মুসনাদ আহমদ একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আসছে ছোট ছোট গুনাহ আমরা যারা করি কিছু মনে করি না, এটা কোনো ব্যাপার না। 22,808 নম্বর হাদিস, 22,808। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ। নবীজি বলেন, ছোট ছোট গুনাহ তোমরা যারা করো, এই ছোট গুনার দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় কোথাও গিয়েছে যাওয়ার পর ফাজা আযাবিউদিন ওয়া জাআ বিযাবিউদিন, কোন এক সম্প্রদায় এক বাগানে গিয়েছে, যাওয়ার পর রুটি খাওয়া তাদের প্রয়োজন, এবার রুটি রান্না করার জন্য লাকড়ি সংগ্রহ করা প্রয়োজন। আমি আপনি আমরা 10 জন বাগানের মধ্যে ছড়িয়ে পড়লাম, 20 জন ছড়িয়ে পড়লাম, এক একজন এক একটা লাকড়ি আনলাম। একটা লাকড়ি দেখতে কম, 20টা লাকড়ি একত্রিত করলে কম না বেশি? নবীজি বলেন, লাকড়িগুলো একত্রিত করার পর হাত্তা আমদাজু খুবজাতাহুম, তারা তাদের রুটিগুলা রান্না করতে পারে, কারণ লাকড়ির সংখ্যা এখন বেশি। যেমনি ভাবে অনেকগুলা লাকড়ি একত্রিত করলে আগুন জ্বালানো যায়, রুটি রান্না করা যায়। তুমি ছোট ছোট গুনাহ যখন করতে থাকবা, করতে করতে তোমার গুনাহ এত ব্যাপক হয়ে যাবে, ইউহলিক, এক পর্যায়ে এই গুনাহ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। লাকড়ি একটা একত্রিত করতে করতে একটা একটা 20টা হয়ে যায়, 10টা হয়ে যায়। যেমনি ভাবে একটা লাকড়ি 10 জনে একটা একটা করলে 10টা, বা 20 জনে বা এক সম্প্রদায় এক একটা করলে বিশাল বড় লাকড়ির স্তূপ তৈরি হয়। আমি আপনি ছোট ছোট গুনাহ করতে করতে এটা বিশাল স্তূপ আকার যখন ধারণ করে, আমার আপনার জিন্দিগিটাই গুনাহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। গুনাহ যখন করতে করতে সমাজের মধ্যে গুনাহ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যহরাতিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে আযাব তাদেরকে গ্রাস করে নেয়। সমাজের মধ্যে এলাকার মধ্যে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, এই গুনাহ ব্যাপকভাবে মানুষকে গ্রাস করে নেয়। এক পর্যায়ে এমন হয়ে যায়, মানুষকে যখন আযাব ব্যাপকভাবে গ্রাস করে নেয়, বলেন তো ওই মানুষের মধ্যে, আযাবওয়ালা মানুষের মধ্যে, এলাকার মধ্যে ভালো মানুষ আছে না নাই? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমা ফীহিম সালিহুন, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি জবাব দিলেন, বালা, ভালো মানুষ তো আছে তাদের মাঝে, তবে ইউসিবুহুম মা আসাবান নাস, খারাপদের উপর যেই গজব আসবে, ভালো মানুষদের উপরও আসবে গজবটা। নবীজি বললেন, এলাকায় যখন ব্যাপকভাবে গুনাহ ছড়ায় পড়ে, ওই এলাকায় ব্যাপকভাবে গজব আসে। সাহাবারা বললেন, হুজুর, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি বললেন, হ্যাঁ, ভালো মানুষ আছে তাদের মাঝে, তবে এই ভালো মানুষদের উপরে গজবটা আসে যেটা অপরাধীদের উপরে আসে। নবীজি বলেন, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের মাঠে এই ভালো মানুষগুলা খারাপদের থেকে আলাদা হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে ভালোরা জান্নাতি হয়ে যাবে। কিন্তু গুনাহ ব্যাপকভাবে হয়ে গেলে এলাকার মধ্যে গজব ব্যাপকভাবে আসবে, গুনাহগার এবং ভালো মানুষ যারা, সবাইকে ওই আযাব পাকড়াও করবে। করোনা ভাইরাস, ভালো মানুষও মারা গেছে, ঠিক না? তো ভালো মানুষ কত আল্লাহওয়ালা মানুষ মারা গেছে। ওই যে গজব যখন আসবে, ভালোদেরকেও ধরে। 5টা অপরাধ আছে, যে অপরাধগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। কয়টা অপরাধ? 5টা। হাদিসে আছে, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না,
5টি অপরাধ এমন, যেই 5টি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ নবী কয়, আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবীজি পানাহ চাইছে, কিন্তু আমরা পড়ে গেছি। 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলামিহিমুল্লাযীনা মাযাউ। 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে, বেহায়াপনা অশ্লীলতা যখন কোন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে। খুব ভালো করে এই জায়গাটা শুনেন, অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে। ঘোষণা কি করবে? এক তো অশ্লীল কাজ করবে, আবার ঘোষণা করবে। কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে, আবার ঘোষণা ব্যাপকভাবে, আবার প্রশংসিত হয়েছে। তো নবীজি বলেন, অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, হাত্তা ইউলিনু বিহা, আবার ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন মেহমান, এই মেহমানকে আমাদের সম্মান করা দরকার। হ্যাঁ, অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা। তো নবীজি বলেন, শুধু তাই না, এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িয়ে আবার ঘোষণা করবে, এটা কোনো ব্যাপার না। তো নবীজি বলেন, অশ্লীল কাজ করবে কয়েকজন। আমরা যারা আছি আমরা বাধা দেই নেই, আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, মসজিদুত তাকওয়ায় নামাজ পড়লাম, বাধাও দেই নেই। তো নবীজি বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে, যেই রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই, এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন। এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি, করোনা, এরপরে যেন কি ওমিক্রন, আরো কত কিছু আসবে, হেলে না ধুলে না মাতে না কথা কয় না, কত নাম আসবে, নার্গিস, সিডর, কত গজবের নাম আসবে। নবীজি বলেন, আগে যেইগুলা ছিল না, এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য মনে রাখবেন, করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায়। অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের মাঝে গজবের মাত্রা ছিল 7 দিন, কারো গজবের মাত্রা আরো বেশি, কারো কম, 7 দিন, 3 দিন, 1 দিন, এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই। অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ, যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন। কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না, বরং আমাদের ভাবসাব এমন যে করোনা না, আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই, আমরা ঘোষণা করে করে গুনাহ করব, দেখি আল্লাহ কিভাবে আটকায়। এই হালাত চলতেছে আমাদের। কি বড় ভয়ঙ্কর গজব থেকে আমরা উঠলাম, কিভাবে আমাদের দেশে অপরাধ সংগঠিত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন অপরাধ হবে, যেই অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন, যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই। 1 নাম্বার জানতে পারলাম, যেই সম্প্রদায়ের মাঝে গুনাহ ব্যাপকভাবে প্রকাশ্যে হয়ে যায়, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয়, যেই গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেয়, ওজনে কম দেয়, এ অপরাধ আমাদের মাঝে আছে? নবী বলেন, যেই সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, এই সম্প্রদায়কে আল্লাহ 3টা গজব দিবেন। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়া মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ। তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাইরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিযু বিসসিনিন, মাপে কম দিবে যেই জনগণ, ওজনে কম দিবে যেই জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে। তা আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যেই মার্কেটে যে কম দিবে, কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে, আইন হতে হবে, কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে। 1। 2 নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে, অন্যান্য আরো আযাব, অর্থনৈতিক গজব।
তিন নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে। এটা 3 নাম্বার গজব। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার, মাপে যদি কম দেয় 1 নাম্বার গজব, না খাওয়ায় আল্লাহ তাদেরকে মারবে। 2 নাম্বার গজব, অর্থনৈতিক গজব, অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে। 3 নাম্বার, তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে। শাসক জনগণের উপর জুলুম করবে। কেন? যদি মাপে কম দেওয়া হয়। তাহলে 2 অপরাধ জানলাম। প্রথম অপরাধ, প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করলে এমন এমন গজব আল্লাহ দিবে যেই গজবের নাম অতীতের উম্মত শোনে নাই, যেমন আমরা নতুন নতুন শুনতেছি। 2 নাম্বার, মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ 3টা গজব দেয়। 1 নাম্বার খাদ্যের অভাব, 2 নাম্বার অর্থনৈতিক অভাব, আরো অনেক ভয়ঙ্কর আযাব, 3 নাম্বার আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায়া দিবে, জনগণের উপর অত্যাচার করবে। এই গেল 2 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ টাকা হওয়া সত্ত্বেও যাকাত দেয় না। কি এরকম টাকাওয়ালা নাই যারা যাকাত দেয় না? আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত আদায় করে না যারা, টাকা থাকার পরেও যাকাত আদায় করবে না। ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নবী বলেন লাউলাল বাহাইম, এরপরেও যেই দেশের মানুষ যাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, তোমাদেরকে দেই নেই। লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি হাইওয়ান জানোয়ার না থাকতো, হাঁসগুলা সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো, সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো, জলহস্তি পানিতে নাইমা একটু আরাম নিবে এই প্রাণীগুলা যদি না থাকতো, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। দেই ওই প্রাণীর কারণে, তোমাদের কারণে দেই নাই। তোমরা যেইভাবে যাকাত দাও না, আমি তো আল্লাহ চাইছি পুরা বৃষ্টি বন্ধ করে দিতে, প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি। এই গেল 3 নাম্বার অপরাধ। তো যাকাত যারা দেয় না, মনে রাখবেন জাকাত আপনারা যারা আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে। আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে, যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপার যাকাত দেয় না, এই স্বর্ণ আর রূপাগুলাকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে, গলিয়ে এইগুলার মাধ্যমে ছেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা, এ আজীব এক শব্দ আল্লাহ বলছে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সূরা তাওবা আয়াত নাম্বার 35। দেখেন তুকুয়া বিহা জিবাহুহুম, তুকুয়া কারে কয় দেখেন, কাওয়ায়াকবি কাইয়ান মানে ইস্ত্রি করা, লন্ডি করা। এই যে দোকানদার লন্ডি করে না, ইস্ত্রি, আমরা জামা কাপড় দেই না, এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে মিকওয়া বলা হয়, মিকওয়া লন্ডি। আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, আজীব শব্দ। যে একটু দেখেন তো, আজকে আপনারা ট্রাই করবেন, লন্ডি দোকানে গিয়ে হাতটা রাখবেন আর উনি ওনার স্ত্রীটা আপনার উপরে দিবে। হ্যাঁ, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে এভাবে। যাকাত যে দেয় না, জিবাহুহুম ওয়া জুনুবুহুম তার পাশে, ওয়া যুহুরুহুম তার পিঠে। আল্লাহ 3 অঙ্গের কথা কেন বললেন? কপালের কথা কেন বললেন? পাশের কথা কেন বললেন? পিঠের কথা কেন বললেন? আজীব 3 শব্দ আল্লাহ বলছে। যাকাত যারা যাকাত দেয় না, 1 নাম্বার তারা কপাল কুচকায়, আমার টাকা দিব না, তাই কপাল। 2 নাম্বার, যাকাত দাতার কাছে যখন যাকাত চাইবেন, এ আপনারে প্রথমে তো কপাল কুচকাবে, এরপরে আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত, দেওয়া দরকার, এটা তো না দিলে ঠিক না, তখন আপনারা আস্তে ধীরে এই পার্শ্ব দেখাবে, আরে যাও তো। এই জন্য আল্লাহ 2 নাম্বারে বলছে পার্শ্ব। আবার চাইবেন 3 নাম্বারে পিঠ দেখায় বলবে যাও, তাই 3 অঙ্গের কথা বলছে। মানে বাকি অঙ্গ বাদ না, 3 অঙ্গ সাধারণত টাকাওয়ালারা দেখায়, তাই 3 অঙ্গের কথা বলছে আল্লাহ। দিবে তো সব জায়গায় শেখ। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নেও,
মা কানাসতুম লি আনফুসিকুম, খাও খাও, এটাই তোমরা কামাই করেছিলে, এখন খাও, এখন তোমরা খাও। এই খাও মানে ভালো খাওয়া না, এটা গজব, এই শাস্তি আপনাকে দেওয়া হবে। তো সাপ আপনার এই জায়গায় এসে বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ যারা জাকাত অতীতে দেন নাই তাদের বকেয়া জাকাতগুলা আদায় করার তৌফিক দান করেন। সামনের থেকে যেন সবাই জাকাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 4, ওয়ালাম ইয়ামকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, যেই বিষয়গুলা নবীর সাথে অঙ্গীকার করেছে, যেই বিষয়গুলা, ওই বিষয়গুলা যারা আদায় করে না। আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহ আমরা ওয়াদা করেছি, আল্লাহ আর তার নবীর সাথে সব যা যা বলবে আমরা করব। নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ ইসলামে ঢুকা, যে আল্লাহ আপনি যা বলবেন তা মানবো, নবী যা বলছে তা মানবো। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, আপনি সুদ খাবেন না, নবী আপনাকে জানায় দিছে আপনি সুদি কারবার করবেন না। এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন। বলেন আমাদের দ্বারা কি 1-2টা ওয়াদা ভঙ্গ হয় না? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। তাহলে এই অপরাধের কারণে কি হবে? এই জায়গাটা মন দিয়ে শোনেন, এটার শাস্তি কি? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই জাতির উপর আল্লাহ দুশমনকে শত্রু হিসাবে চাপায়া দেয়। দুশমনকে ওই দেশের শত্রু হিসাবে চাপায়া দেওয়ার পর ফাখাযু মা ফি আইদিহিম, তোমাদের হাতের সম্পদগুলা ওই দুশমন নিয়ে নিবে। তোমাদের সম্পদ দুশমন নিবে। তোমরা মুসলমান, আমি আল্লাহর সাথে ওয়াদা করছো, নবীর সাথে ওয়াদা করছো, একের পর এক তোমরা অপরাধ করতেছো, তখন আমি দুশমনকে তোমাদের উপর চাপায় দিব, ওই দুশমন তোমাদের সম্পদ নিয়ে যাবে। এই কথা গবেষণা করেন রাতে শুয়া শুয়া, এটা কি বুঝাইতে চাইতেছে? দুশমন বসবে, আমাদের দামি দামি সম্পদ দুশমন নিবে। কে নিবে? হ্যাঁ, খোঁজেন দেখেন এরকম দুশমন নেয়নি। কথা কি বুঝে আসছে? চাপাই দিবে, দুশমনকে আল্লাহ শত্রু বানাবে, এই দুশমন আপনার মূল্যবান দামি সম্পদ নিবে। বিসমিল্লাহ। 5 নাম্বার অপরাধ, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করবে না, যেই দেশের শাসক ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে। আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 3টা জিনিস চাইছিল, আল্লাহ 2টা দিছে, একটা দেয় নাই। মুসলিম শরীফের 472 নাম্বার, মুসলিম শরীফের 7152 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক জায়গা থেকে আসছে। আসার পর ফাম্মার রবি মসজিদি বনি মুআবিয়া, এমন একটা মসজিদ, নাম মসজিদে বনি মুআবিয়া, এটা সামনে দিয়ে নবী গেলেন। যাওয়ার সময় দাখালা, মসজিদে প্রবেশ করলেন, সাল্লা ফিহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন, দাআ রাব্বাহু তাবিলা, লম্বা দোয়া করলেন। সাহাবাদের দিকে ফিরলেন, ফিরার পর বললেন সালতু রাব্বি সালাসা আতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা, আমি আল্লাহর কাছে 3টি জিনিস চাইলাম, আল্লাহ 2টি দিয়েছেন, একটি দেয় নাই। 1 নাম্বার সালতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানা, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়ায়া একবারে সবাইরে ধ্বংস করে দিয়েন না। পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না, একথা নিশ্চিত থাকেন। হ্যাঁ, কিছু জনপদ না খেয়ে মারা যাবে, এই গজব আল্লাহ দিবে। পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এটা নবী বলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করছে। ওয়াসালতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিল গরক, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ফেরাউন বাহিনীর মতো আপনি ডুবায়া মারবেন না। আতানিহা, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন, আমাদের এই উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না। 3 নাম্বার আমি দোয়া করলাম সালতু রাব্বি আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মতের মাঝে আপনি এক দল আরেক দলের উপর চাপায়া দিয়েন না, যুদ্ধ বাধায়া দিয়েন না। মানা আনিহা, আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই, তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ। ওই যে এটা কবুল হয় নাই, এই জন্য যুদ্ধ। তো এই জন্য মনে রাখবেন 5 নাম্বার যে অপরাধটা, কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয়, কোরআন অনুযায়ী যদি বিচার না হয়, ইনসাফের সাথে যদি বিচার না হয়, তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে। এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে, মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ধরনের গুনাহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 5018 নাম্বার হাদিস,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদা, যেই ব্যক্তি তার পিতা মাতারে অভিশাপ দেয়। কোন ব্যক্তি তার পিতা মাতারে অভিশাপ দেয়, মা বাবারে কয় আপনারা মইরা যেতে পারেন না, আপনাকে মতো মা বাবা দরকার নেই। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, পিতা মাতাকে যেই ব্যক্তি অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। 2 নাম্বার লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, খুব মন দিয়ে শোনেন এই জায়গাটা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। বুখারী শরীফের ৭৫২০ নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুজ যামবি আযম ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, তো আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় অপরাধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এখন আমরা শিরিক কিভাবে করি একটু মন দিয়ে শোনেন। আমরা কিছু কিছু সুন্নত পালন করতে গিয়ে শিরিক করি। সুন্নত পালন করতে তো হবেই, কিন্তু সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে কোনো শিরিক করা যাবে না। নাসাই শরীফের 1214 নাম্বার হাদিসে আছে, নবীজি কবর জিয়ারত করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। কথাটা মনে রাখেন, মুসলিম শরীফের 5019 নাম্বার হাদিস থেকে গেলাম বুখারীর 7520, বুখারীর 7520 থেকে আসলাম নাসাই শরীফের 1214 নাম্বার হাদিসে। আবার আগের জায়গায় ফিরে যাব আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, করার পর ফাবাকা, নিজে কাঁদলেন, ওয়া আবকা মান হাওলা, আশেপাশে সাহাবা যারা সবাইকে কান্না করাইলেন। সাহাবাদের দিকে আল্লাহর নবী তাকিয়ে বললেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তাহলে হাদিস থেকে পাইলাম কবর জিয়ারত করা সুন্নত। এবার আপনি কবর জিয়ারত করতে গেলেন, আপনাদের এই মসজিদুত তাকওয়ার পক্ষ থেকে আপনারা সিলেট ঘুরতে গেলেন, আল্লাহর সৃষ্টি দেখতে গেলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হলো শাহজালাল রহমতুল্লাহর কবরটার কাছে যাই। তো গেছেন, যাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহকে আপনাদের মাঝে এক মুসল্লি শাহজালাল রহমতুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান, জান্নাতের মর্যাদা আরো জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান। মাবুদ গো, শাহজালাল আমাদের দেশে আইসা শিরিক বেদাত এমন ভাবে দূর করছে, আল্লাহ মেহেরবানি করে শাহজালাল রহমতুল্লাহর মর্যাদা আরো বাড়ায় দেন। খুব দোয়া করলেন। শেষের দিকে আপনি বললেন, ও বাবা শাহজালাল, আমি ধানমন্ডি থেকে আসছি, জিগাতলা থেকে, আমার 5 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আপনি এতক্ষণ সব আল্লাহরে বললেন, শেষে সন্তানটা শাহজালালের কাছে যাইলেন। হ্যাঁ, শিরিক করলেন। এটা কি করলেন? তো কবর জিয়ারত করা সুন্নত, সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন, আকীদা নষ্ট করলেন। সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে আপনার বিবিকে বন্ধা বানাবেন। বলেন তো, ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার একচ্ছত্র একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। দেখেন, কবর জিয়ারত সুন্নত পালন করতে গিয়ে আপনি আকীদা নষ্ট করলেন। সুন্নত পালন করতে গিয়ে আকীদা মোটেই নষ্ট করা যাবে না। বুখারী শরীফের 1605 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করতেছে। কাবা শরীফে একটা পাথর আছে, কি জানি নাম, হজরে হাজী সাহেব কারা কারা চুমা দিছেন? হ্যাঁ, আছেন না? মাশাআল্লাহ। তো দেখেন, এই পাথর চুমা দিছে হযরতে ওমর। চুমা দেওয়ার পর পাথরকে ডাক দিয়ে বলে, পাথর আমা ওয়াল্লাহি ইন্নী আলামু আন্নাকা হাজার। পাথরকে ডাক দিয়ে বলে, পাথর আল্লাহর কসম, ইন্নী লা আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর, আমি জানি তুমি একটা পাথর। লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না, তুমি একটা পাথর।
তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না। তাহলে পাথরে চুমা দেওয়া সুন্নত। পাথর ভালো করতে পারে, খারাপ করতে পারে, এই বিশ্বাস রাখা শিরিক। কথা বুঝে আসছে সবার? এরপরে হযরতে ওমর বলেন, লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা ইসতালামতুকা, আমি যদি আল্লাহর নবীকে তোমাকে চুমা দিতে না দেখতাম, আমি ওমর জিন্দেগিতে তোমাকে চুমা দিতাম না। নবী তোমাকে চুমা দিয়েছেন, তাই সুন্নত হিসাবে পাথর আমি তোমাকে চুমা দিলাম। এর মানে এই না তোমার মাঝে উপকার ক্ষতি করার ক্ষমতা আছে, এই বিশ্বাস আমার নাই। তাহলে পাথর উপকার ক্ষতি করার ক্ষমতা আছে বলেন, তাহলে হাতের মধ্যে সুলাইমানি আংটি কেন দেন? কি আংটি? সুলাইমানি আংটি। ওই রাস্তায় রাস্তায় বেছে একটা পাথর আংটির মধ্যে আপনি আঙ্গুলের মধ্যে দিলেন, কি যে এই পাথরে আমার কোনো উপকার হয়। বিশ্বাস, আপনি শিরিক করলেন। এই বিশ্বাস যদি এই পাথর আপনার কোনো উপকার করতে পারে, বিশ্বাস বাস আপনি শিরিক করছেন। আপনি যে নামাজ পড়তেছেন, সেজদা দিতেছেন, আর আপনার বিশ্বাস এই পাথর আমার উপকার করে, আপনি শিরিক করছেন। তা আপনি দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত পালন করতে গিয়ে শিরিকের স্থান দেয় নাই। এটা আমার আপনার জন্য শিক্ষা যে সুন্নত পালন করতে গিয়ে শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবার আসেন নাসাই শরীফের 1214 থেকে গেলাম বুখারীর 1605 নম্বর হাদিসে। নাসাই শরীফের হাদিসটাতে আসলাম, বুখারী শরীফের 7520 নম্বর হাদিসে ছিলাম। সাহাবা নবীকে প্রশ্ন করলেন, 1 নম্বর অপরাধ কোনটা? নবী বললেন শিরিক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ শিরিকের অপরাধ মাফ করে না তওবা ছাড়া। এজন্য শিরিকের অপরাধে যারা জড়িত আছেন আল্লাহর কাছে তওবা করে নেওয়া, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। শিরিক থেকে বেঁচে আমরা প্রকৃত ঈমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, এরপর প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে এই কারণে হত্যা করা, তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার টাকায় অংশগ্রহণ করবে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে আর তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। তাহলে সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা এটা ভয়ঙ্কর অপরাধ। কোন কোন হাদিসে আসছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, এটা হলো 2 নাম্বার সবচাইতে বড় অপরাধ। এরপর উনি প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে কোনটা বড় অপরাধ? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা সবচাইতে বড় অপরাধ। প্রতিবেশীর স্ত্রী যারা প্রতিবেশী, তাদের কাছে আমানত, এই আমানতের খেয়ানত করে আপনি প্রতিবেশীর বিবির সাথে অবৈধ পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার সাথে আপনি অবৈধ কর্ম করলেন, এটা 3 নাম্বার সবচাইতে বড় অপরাধ। কারো স্বামী বিদেশে আছে, আপনি ছলে বলে কৌশলে এই নারীটাকে আপনি কথার মাধ্যমে আপনার জাদুতে আকৃষ্ট করে তার সাথে অপকর্মে লিপ্ত হলেন, এটা 3 নাম্বার সবচাইতে বড় অপরাধ। জিনা করা, ব্যভিচার করা, এই জিনা নামক ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 80 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে 4টা উল্লেখযোগ্য আলামত হলো এই, আইয়ুরফাআল ইলম, বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। কোরআন সুন্নাহ আকাশে উঠে যাবে, কোরআন সুন্নাহ আকাশে উঠিয়ে নেওয়া হবে। এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করা, আল্লাহ কোরআন সুন্নাহ তো আকাশে চলে যাচ্ছে, মাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি, আপনি তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে, এত মূর্খতা ছড়ায়া পড়বে। আরেক হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা একবারে উঠিয়ে নিবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ এই ইলম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেম উঠায়া নিবে, তাদের মাধ্যমে এই ইলম আল্লাহ উঠায়া নিবে। বলেন গত 2 বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে? এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় যে উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ, আল্লামা নুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ কত বড় বড় উলামায়ে কেরাম
মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ। তো এই যে যাদের নাম এখন মনে আসতেছে না সবার, এই বড় বড় উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া, আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে, এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন, আমাকে যতই বোঝানোর চেষ্টা করেন হুজুর আপনারা হিংসা করেন, অমুককে হিংসা করেন, তমুককে হিংসা করেন চেয়ারে বসলে, না হিংসা করি না, বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন। নবীজি বলেন হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন, বানানোর পর এখানে বসাবেন, বসানোর পর ফাস্তাফতাও, প্রশ্ন করবেন, ফতুয়া জিজ্ঞাসা করবেন, ফাফতাও বিগাইরি ইলমিন, ওই জাহেল এখানে বৈশা ফতুয়া দিয়ে দিবে। ফতুয়া দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, সবাইকে পথভ্রষ্ট করবে। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে, এই কথা আপনি কেন বলেন? তা হাদিস কেটে দেন, মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন। এটা হিংসা না, মনে রাখবেন। অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাই আপনি অযোগ্য কাউকে, কোরআন শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না, হাদিসের একটা ইবারত দিলে দাঁত 34টা ভাঙ্গার সম্ভাবনা, তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম, সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? তখন এখানে এটা বসে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে বলবে। কেন? আল্লাহ এলেম উঠায় নিবে, মূর্খতা ছড়ায় পড়বে, তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে, বাস মূর্খ মূর্খ মূর্খ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারীর 80 নম্বর হাদিস বলতেছে, 1 নম্বর এলেম উঠিয়ে নেওয়া হবে, 2 নম্বর মূর্খতা ছড়ায় পড়বে, 3 নম্বর ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক, এর মধ্যে একজন মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে, সেখানে ভয়ঙ্কর ভাবে মদ পান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর ওয়াজহার জিনা, জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বলেন তো কি ছড়িয়ে পড়বে? জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে। দলিল বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আমাকে, ওনাকে, আলেমকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে। সবাইকে, এই হাদিসে সবাই অন্তর্ভুক্ত। জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে। নবী বলেন আদ্রাকা যালিকা লা মুহালাতা, এই পরীক্ষা আমার উম্মতের সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি, আমরা তো অনেকেই জিনা করি না। হ্যাঁ, এবার দেখেন জিনা করেন কিনা। নবী বলেন ফাজিনাল আইনি আন-নাজ, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা। এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমি মনে করেন আমি একজন আলেম, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি একটা নারীর দিকে তাকাইলাম, তাকানোর পর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কয়, এই হুজুর নিচে তাকাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ঈমানদারকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে। এখন আমি, আপনি, আমরা নজর নিচে নিলাম, দেখেন একটা অবৈধভাবে কোন নারীর উপর নজর পড়ছে, আমরা নজর নিচে নিলাম। এবার শয়তান কয় নজর উপরে উঠাও, উঠাও। আলীকে আল্লাহ রাসূল বলে ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, আলী একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ, দ্বিতীয়বার মাফ না। এবার আপনি, শয়তান বারবার কয় তাকাও, আপনি তাকান না, ঠিক আছে, হ্যাঁ আপনি যদি তাকান, আবার ইস্তাশরাফাহা শয়তান, শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া, পর্দা ছাড়া হাঁটে, এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে। এটা নবীজি হাদিসে বলছে। 1 নাম্বার চোখের জিনা দেখা। এখন দেখেন, আপনি দেখলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা, কথা বলা। অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন, আপনারা হয়তো এরকম হয় না, যেই জায়গায় হয় এটা বলতেছে, সম্ভবত আপনাদের জীবনে এগুলো ঘটেনি। তো রং নাম্বারে একটা মেয়ের সাথে কারো কথা হইল, কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে, মেয়েটা না জানি দেখতে কেমন, আহারে তার চোখ কেমন, তাকে না জানি দেখতে কেমন। ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা? নবীজি বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, মন কল্পনা করবে, এটা মনের জিনা। চোখের জিনা, বলার জিনা, কানের জিনা করলেন শোনার পর, এই যে যা শুনলেন কানের জিনা।
এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা, পরের দিন আবার কথা বললেন, এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন। সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন, পায়ের জিনা আপনার চলতেছে। এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে, মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোনো সেন্ট সুগন্ধি ব্যবহার করে আসছে, আপনি তার শরীরের ওই ঘ্রাণ নিলেন, আপনার নাকে ভালো লেগে গেল, এটা নাকের জিনা। বলার জিনা, শ্রবণ করার জিনা, চোখের জিনা, কল্পনার জিনা। মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে, মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে, লেখছেন আপনি, কিউরিওসিটি আপনার জাগছে, হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো এখন? মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি, আর আপনার ভালো লাগতেছে। আফটার দেন এরপর কি বলো, এক এক করে বলতে থাকো। আর মেয়ে আপনাকে বললো, আপনি কল্পনায় আনছেন, আপনি হাতের জিনা করছেন, এটা আপনার হাতের জিনা। এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন। আমি বলছি না হয়, আমি আশাবাদী না হোক, কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনি দেখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে। নবীজি বলেন, আমার উম্মত জিনা করবে কি? আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে। আরে জিনা করা কি মনে করবে? হ্যাঁ, হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হিররা, যারা জিনা করা হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান তারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে, ঢোল তবলা হালাল মনে করবে। বাদ্যযন্ত্র, ওই যে বললাম না, এইখানে বৈশাখ কয় বাদ্যযন্ত্র, ঢোল তবলা, গান বাজনা হারাম, এটা কোরআনের কোন জায়গায় আছে? নবীজি কয় আছে, মানে আমার উম্মত তো এটারে হালাল মনে করবে, ও তো গুনাই মনে করবে না। ও তো গান গাওয়াকে হালাল মনে করবে, এটা ও গুনাই মনে করবে না। বলেন এই যুগ কি আসবে না চলতেছে? চলতেছে। আমরা গুনাকে গুনাহ মনে করতেছি না, এই যুগ আমাদের চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ। তো বলতেছিলাম, বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম। জিনা করা, প্রতিবেশীর বিবির সাথে জিনা করা, এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না। নবী তো বলছেন, আল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলো হয় ব্যাপকভাবে হবে, এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে ধাবিত করবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লা তাকরাবু জিনা, জিনা করিও না, এটা বলে নাই, বলছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। এই আয়াতের ব্যাখ্যা দেখবেন, যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস, ওই জিনিসের কাছেও তুমি যেও না। তাহলে জিনা আমাদেরকে, যে জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায়, এই জিনিসের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। এখন দেখেন, মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন, এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন, এই হুজুর বিজ্ঞান বুঝে না, প্রযুক্তির বিরোধিতা করে। আমি প্রযুক্তির বিরোধিতা করি না, কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার 90 ভাগ গুনাহ হয়, 10 ভাগ যদি ভালো হয়, আমি বলছি আপনার মতো লোক প্রযুক্তি চালানো দরকার নাই, যার প্রযুক্তি দিয়ে 90 ভাগ গুনাহ হয়। আপনি প্রযুক্তিতে আপনাকে গুনাহ করাইতেছে 90 ভাগ। আপনি বলবেন, হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন 10টা, আপনি আমার 10 বয়ানের সাথে যদি 1 মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে, আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না, ওই শুধু 1 মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই। কারণ 1 মিনিট কেন গান শুনবেন? আপনি ওয়াজ শুনবেন সওয়াবের নিতেই তো, আর গুনাহ করবেন না। আপনি ইউটিউবে ঢুকেন না, তাহলে আপনার গুনাহও দরকার নাই, আপনি 10টা সওয়াব দরকার নাই, আপনি একটা গুনাহ করেন না। আপনি 1000 রাকাত নফল নামাজ পড়বেন, আরেক দিক দিয়ে আপনি 10টা গুনাহ করবেন না, আপনি 10টা গুনাহ ছেড়ে দেন। 1000 নফল নামাজ না পড়া পারলে 10টা গুনাহ ছাড়েন আপনি। যে বিষয়টা বুঝাইতে চাইলাম, গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন, সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। পারিবারিক বন্ধনগুলা বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া, কোনো সন্দেহ নাই। স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া, স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, এইগুলা কেন? এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম, এবার মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলা কেন হচ্ছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন লাআনা, অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতামাতাকে অভিশাপ দেয়, মনে আছে? ওখান থেকে কিন্তু এদিক গেছি। ওয়া লাআনা, আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে। ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টাপাল্টা করে, আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সূত্রে অমুক গ্রুপ, আসলে আপনি অতটুক জায়গার মালিক না। নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয়। তোমাকে আল্লাহ কি দেয়? অভিশাপ দেয়। একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন ক্রয় সূত্রে অমুক এটার মালিক, আপনাকে আল্লাহ অভিশাপ দেয়। এটা আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে, আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে কোরবানির ঈদ, এই কোরবানি করতে গিয়ে আমরা কথার মধ্যে অনেক একটা শিরিক করি। 7টা নাম লিখি, অথবা 3টা অথবা 4টা লিখে বলি হুজুর 7 নামে কোরবানি করেন, হুজুর 4 নামে কোরবানি করেন, হুজুর 5 নামে কোরবানি করেন। 5 নামে কোরবানি মানে এটা আপনি কি বললেন? 4 নামে কোরবানি মানে হুজুর 3 নামে কোরবানি, আমরা 3 জন মিলে গরুটা কিনেছি হুজুর, আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। 7 নামের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। এই কথার শিরিক থেকে বাঁচেন। মানুষের নামে কোরবানি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কোনো গরু জবাই করে খিচুড়ি বিলান, এই খিচুড়ি খাওয়া হারাম, ওই গরুর গোশত খাওয়া হারাম। কার নামে বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো গরু জবাই করলেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, আল্লাহর নাম নেওয়া হয় নাই যেই পশু জবাই করতে, এটার গোশত খাবা না। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। তাহলে বলেন তো, পশু, কোরবানির পশু, মুরগি, চড়ুই পাখি, এইগুলা জবাই হবে কার নামে? আল্লাহর নামে, মানুষের নামে জবাই হবে না। তাহলে বলেন তো, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে সিন্নি পাকানো, ওনার নামে গরু জবাই করা, এটা কি হালাল না হারাম? হারাম, এটা জায়েজ নেই। এই শিরিক সহ, জিনা সহ, ব্যভিচার, গান বাদ্য আর জিনা নামক এই অপরাধগুলার মূল কারণ, সমস্ত অপরাধগুলার মূল কারণ হলো আমাদের মাঝে লজ্জাশীলতা কমে যাওয়া। বলেন কি কমে যাওয়া? লজ্জাশীলতা। আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে, লজ্জা, নিজে বিয়ে করছে, বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায়। কার সাথে বলে বেড়ায়? বন্ধুদের সাথে। এক তো বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম। আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন, ভয়ঙ্কর, বিয়ের দিনও বিশাল বড় বড় পার্টি করলেন, আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বৈশা মুরগির রান, খাসির রান ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায়, এই অপচয়গুলো আপনি করলেন। এরপরে যাক, বিয়ে করার পর পুত্রবধূ, আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায়, মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম। শ্বশুর তার পুত্রবধূকে পুত্রবধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম। শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে, আমি আমার ছেলের পুত্রবধূ, আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি দেখা হারাম। এখন আপনারা কি করেন? মেয়েটা দেখা ছবি উঠায়া সবার পাশাপাশি নিজের বাপ, ভাই, ভাইয়ের বোনের স্বামী টামি সবাইকে দেখার, এটা হারাম, এটা নাজায়েজ, এটা অন্যায়, এটা জায়েজ নাই। মেয়েটা দেখতে গিয়ে ছবি তুইলা পুরো দুনিয়ারে দেখায়, ফেসবুকে বন্ধুদেরকে দিয়া কয় দেখ কেমন লাগে, তোদের ভাবি হবে। এরপর বিয়ে করে, বিয়ে কইরা বাসর রাত হয়। মন দিয়ে শোনেন, এটা হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের 2174 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন, এই সাহাবাদের মধ্যে যারা তোমরা পুরুষ আছো, ইজা আতা ইমরাআহ আগলাকা বাবা ওয়া আলকা আলাইহি সিতরা, বিবির কাছে গেলা, যাওয়ার পর দরজা বন্ধ করলা, পর্দা ফালাইলা, এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো। পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা, বসার পর বললা ফাআলতু কাজা ওয়া কাজা, আমার এই হয়েছে তোদের ভাবির সাথে, সব বন্ধুকে বলে বেড়াইলা। তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে? সাহাবারা সবাই চুপ। নারীদেরকে বললেন, তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে? যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলা বলে বেড়াও। সব নারীরা চুপ। এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে, নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে, তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল, আর তোমার বন্ধুরা তোমাকে তাকায়া তাকায়া দেখতেছে। তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও, আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায়, তাদের ভালোবাসা মোহাব্বত পূর্ণ সম্পর্ক বলে বেড়ায়, নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান। তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তা। তুমি এই রিয়াজুস সালিহিন 690 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুল ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি। ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায়। ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে, যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয়। এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলছিলাম এগুলা কেন হচ্ছে? সবগুলার মূল কারণ লজ্জা না থাকা। বলেন তো সবাই, কি না থাকা? আমি বারে বারেই কথা বলি, সবগুলার মূল কারণ লজ্জা না থাকা। খুব সংক্ষেপে শুনবেন, যদি পারেন মুখস্থ করে নেবেন, ঘরের মধ্যে কিছু কিছু পারলে টানায় রাখবেন। এক, লজ্জা এমন একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন। একজন তাবী ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন, আল ঈমান ও রিয়ান, ঈমান জিনিসটা একটা খোলা জিনিস, খোলা। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্য হলো লজ্জা। ঈমানের পোশাক তাকওয়া, ঈমানের সৌন্দর্য লজ্জা। দুই নাম্বার শুনেন, মান কাসাহুল হায়া সাওবা, আমি পাঞ্জাবি পড়ছি, আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না। যেই ব্যক্তির লজ্জার পোশাক পরে, লাম ইয়ারান নাস আইবা, এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে, আল্লাহ হেফাজত করে। তিন নাম্বার, আমার সাথে বলেন, বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য, বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন আমার সাথে বলেন, আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। আরো জোরে বলেন, আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা, সুবহানাল্লাহ। যার মাঝে লজ্জাশীলতা যত বেশি, তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি। চার নাম্বার, লজ্জা ঈমানের অঙ্গ, বলেন লজ্জা ঈমানের অঙ্গ। আপনার লজ্জা যত কম হবে, বুঝতে হবে আপনার ঈমানের পাওয়ার তত কম। লজ্জা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। পুরা হাদিসটা আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 70টা শাখা অথবা 60টা শাখা। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এই আমলটা করেন সবাই? হ্যাঁ করেন। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, তাহলে শুনেন, যারা না করেন আজকে থেকে করবেন। নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, আমার কোন উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, আজকে এই মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, একটা কষ্টদায়ক ইট পাইছেন, ইটের টুকরা, কলার সিলকা, একটা সুই পাইছেন, একটা কাটা পাইছেন, এটা আপনি রাস্তা থেকে সরায়া দিছেন, ফাআখারা, আপনি সরায়া দিছেন। নবীজি বলেন, শাকারাল্লাহু লা ওয়া গফারা লা, ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ মাফ করে দেন। এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তা আজকে থেকে মনে রাখবেন, আমার ঈমানের অঙ্গ হলো লজ্জা। আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে, আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত বেশি। লজ্জার পাওয়ার যত কম, আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত কম। তত বেশি সিনেমা হলে যাবেন, তত বেশি সিনেমা নাটক দেখবেন, কারণ আপনার পাওয়ার কম। 5 নাম্বার, এই দিকে তাকান, আমার দিকে, এই 2 আঙ্গুলের দিকে তাকান। বলেন 2 আঙ্গুলের দিকে তাকায়, এবার বলেন তো একসাথে আছে না আলাদা? এবার তাকান। এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার
1959 নম্বর হাদিস, 1959। নবীজি বলেন, ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ। শোনো উম্মত, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে। বলেন তো, ঈমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন, একসাথে আছে না আলাদা? এখন দেখেন তো, নবীজি বলেন, ফাইজা রুফিয়া আহাদুহুমা, লজ্জা যদি উঠে যায়, রুফিয়াল আখর, আরেকটা অটোমেটিক চলে যায়। লজ্জা যত কমবে আপনার ঈমান তত কমবে। এই জন্য মনে রাখবেন, যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে, নাটক দেখে, গান শুনে, তার লজ্জা তত বেশি কম। এই জন্য সে তত বেশি গুনাহ করে। 6 নাম্বার, এবার দেখেন 3 আঙ্গুল, এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, এটার নাম জান্নাত। কিতাবের নাম তিরমিজি শরীফ, 2009 নাম্বার হাদিস। নবীজি বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। যার লজ্জা যত বাড়বে, তার ঈমান তত বাড়বে, সে তত দ্রুত জান্নাতি হবে। এই হাদিসে নবীজি বলেন, আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা যার যত বেশি, সে তত দ্রুত জাহান্নামী হবে। আল্লাহ হেফাজত করেন। আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা। যে ব্যক্তি লাজুক, যত বেশি লজ্জাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। 8 নাম্বার, আপনাদের ঘরের নারী পুরুষ, আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের। নবীজি বলেন, বুখারী শরীফ 6117 নাম্বার হাদিস। নবীজি বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। যেই ঘরে যত বেশি লজ্জা, ওই ঘরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয়। কিন্তু মা বোনরা, খুব কষ্টকর বিষয়, বাচ্চাটা পেটের মধ্যে আছে, তখন সিনেমা দেখে, টিভি দেখে, ইউটিউব দেখে। বাচ্চাটা দুনিয়াতে আসে, দুধ পান করে, পবিত্র খাদ্য, তখনও মা টেলিভিশন দেখে, ইউটিউব দেখে। বাচ্চাটা বড় হয়, 2 বছর বয়সের সময়, এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না, বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায়। তো ছোটবেলা থেকে এই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন। এটার বয়স যখন 15 হবে, 12 থেকেই এই বাচ্চা গুনাহকে গুনাই মনে করবে না। আপনি ছোট থেকে বাচ্চাটারে শেষ করে দিচ্ছেন। মনে রাখবেন, বুখারী শরীফের 893 নাম্বার হাদিস, মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান। এই সন্তান আপনি কিভাবে পাললেন? আল্লাহ হেফাজত করেন। 9 নাম্বার, বুখারী শরীফের 6120 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা। আগের যত নবী দুনিয়াতে গেছে, সমস্ত নবী তার উম্মতকে বলছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না, লালবাগার মিরপুরের খবর আমি জানি। 25 বছর, 30 বছর, 22 বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে, এদিকে পরে, হ্যাঁ, এতটুকু প্যান্ট পরে, আর সিগারেট টানে এইভাবে, নির্লজ্জ আর বেহায়ার মতো। অনেকে আমরা বলি, অমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রেস। ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রেস যদি এতটুকু প্যান্ট পরে, হ্যাঁ, যেমনি ভাবে ওয়ার্ল্ড ফেমাস, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী, আপনারা আজকে থেকে আরেকটা লাগায়া দিবেন, জি, পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু দাউদ শরীফ 4014, আবু দাউদ 4015, আবু দাউদ 4017, আবু দাউদ 4018, সবগুলো রানের ব্যাপারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যখন তাকে আলী, লা তাকশিফ ফাকিজাক, তুমি তোমার রান খুলবা না, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না, ওয়ালা মাইয়িতিন, আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না। মরা ব্যক্তির রান দেখা নিষেধ, তো জীবিত ব্যক্তির রান, এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে, কত বড় নির্লজ্জের কথা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তো 9 নাম্বার, নবীজি বললেন, লজ্জা না থাকলে যা মন চায় করো। 10 নাম্বার, তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, ওই জিনিসের ময়লা বেশি। ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি, এই জিনিসের সৌন্দর্যতা বেশি। মা বোনরা কষ্ট নিয়েন না, যত আপনার পোশাক ছোট হবে, তত আপনার ময়লা বাড়বে। যত আপনার পোশাক বড় হবে, লজ্জাশীলতা যত বেশি হবে, তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধগুলার কথা বললাম, শিরিক নামক অপরাধ, মানুষ হত্যা নামক অপরাধ, সন্তানকে হত্যা নামক অপরাধ, ব্যভিচার নামক অপরাধ, সুদ খাওয়ার অপরাধ, আর ইবনে মাজার 4019 নাম্বার হাদিস থেকে 5টা অপরাধের কথা বলছিলাম, যে ইনসাফ না করার অপরাধ, পাল্লায় ওজনে না মাপার অপরাধ। এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে।